হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল প্রিয়া বুকুলস ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। আজকের দিনটা কিন্তু সত্যি খুব ভালোভাবে হয়েছে। আজকে নববর্ষ, সঙ্গে সঙ্গে অশোক ষষ্ঠী। তো আমাদের বাড়িতে তো মন্দির আছে, সেজন্য আজকে অশোক ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে পুজো হয়, মানে দুর্গা মন্দিরে পুজো হয়। ক্লিপিংটা দেখাবো বলে আজকের ভিডিওটা করা, যে হচ্ছে আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি, কিভাবে কি করছি কি না করছি। তো চলো দেখতে থাকো। माधव माधवाची माधव माधवरिहि सरन्ति विष्णुर्मध्य বৈশাখ মাসে শুক্ল মেষ রাশিতে ভাস করে তোমার নাম গোত্র বলো। বর্ণালীর দাস্যাং মনগত সিদ্ধহৃষ্ট জীব বৈদুত্য স্থূল শরীর বিরোধিগ্নে সর্ব গচ্ছান্তি পূর্বক সায়ু। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের পুজো হয়ে গেছে। তো এবার পুজো হয়ে যাওয়ার পর বাড়ির কিছু কাজকর্ম ছিল, যেমন আমাদের ঘরগুলো পরিষ্কার করা। তো আমি সেগুলোই এবার করব, কারণ প্রিয় এখন ঘুমিয়ে গেছে। তো আমি মাকে বললাম তুমি একটু ওর কাছে বসো, ততক্ষণে আমি বাড়িগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ অবস্থা ভীষণ খারাপ হয়ে আছে। কাল থেকে ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হয়েছিল, সেই জন্য বুঝতেই পারছো বর্ষাকালের মতো হয়ে গেছে অবস্থা একদম। তো সেই জন্য চলো তাহলে আমি ঘরগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি অনেকটা মতো কাজে আগে থেকে এগিয়ে রেখেছিলাম, কারণ অনেকগুলো রুম ছিল তো। আর আমাদের বাড়িতে যেহেতু প্রচুর বাচ্চা, মানে 3-4টে প্রায় আছে, তারপর আবার ওদের ফ্রেন্ডরা যখন মিলে অ্যাড হয়, তো গোছানো ঘর আর গোছানো থাকে না। আর ঘর দুয়ার গোছানো থাকলে কি মনে হয় বলো তো, ঘর দুয়ার বেশ পরিষ্কার পরিপাটিও লাগে আর নিজেরও একটু পজিটিভিটি ফিল হয়। কিন্তু কি আর করবো বলো, ওই যে বাচ্চার জন্য সবসময় গোছানো ঘর আর গোছানো মতো আমাদের থাকে না। তো এখানে দেখো বিছানার চাদরটা আমি বেশ টান টান করে পেতে নিলাম, কারণ এইসব জিনিস এইগুলো না আমার ভীষণ মন থেকে করি আমি এইসব কাজ। কারণ ঘর গোছানো ছোটোর থেকে আমার এটা হবি বলা যেতে পারে। আমি ভীষণ ভালোবাসি ঘর গোছাতে, সব কিছু একদম নিখুঁত করে গোছাতে আমার খুব ভালো লাগে। তো দেখো বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে, বালিশের কভারগুলো আমি পরিয়ে দিয়েছিলাম আগে থেকে, ওই যে বললাম আগে থেকে কিছু এগিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভালো মতো সাজিয়ে রেখে দিলাম। আর ইদানিং কি বলো তো, ঘর গোছানো না মানে বিয়ের পর থেকে বলা যেতে পারে, মানে ডেলি ওয়াইজ আমার একটা কাজ হয়ে গেছে। মানে আমি জানি আমি কিছু করি চাই না করি, এই কাজটা আমাকে করতেই হবে। তো চলো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে আমার সব কাজ হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা জানাবে ঘর গোছানো। যদিও তাড়াতাড়ির মধ্যে অতটা হয়নি, কিন্তু তাও যতটা আমি পেরেছি খুব ভালো মতো নিখুঁতভাবে করেছি। তো চলো তাহলে এবার প্রিয়কে খাইয়ে নিই, কারণ ও উঠে গেছে, মা ডাক দিল। প্রিয়কে একটু স্যারেলে খাবো, কান্নাকাটি করছে, মানে ও খিদে পেয়ে গেছে আর কি। তো সেই জন্য চলো ওর বোতলগুলো একটু স্টেরিলাইজ। আমি না প্রিয়র দিক থেকে মানে সব সময় নিখুঁত থাকতে চেষ্টা করি। আমি কখনো এরকমটা করি না কি আমার কাজ আছে তো আজকে এই জিনিসটা করলাম না, ঠিক আছে চলো, এইভাবে না আমি নিজের মানে কাজের জন্য ওর জিনিসে কখনো কোনো খামখেয়ালিপনা করি না। তো এখানে দেখো তোমরা প্রিয়কে স্যারেলেক খাওয়ানো স্টার্ট করেছি, ওটা তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছি। তো চলো ওকে স্যারেলেকটা খাইয়ে নিই, আর গরম জলটাই ওকে খাওয়াচ্ছি, কারণ গরমকালের দিন বারে বারে জল না খাওয়ালেও নয়। তাহলে চলো ওকে খাইয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, এবার ওকে স্নান করিয়ে দেবো, স্নান করে ওকে রেডি করিয়ে দেবো। নতুন একটা ড্রেস পরাবো ওকে, আমার দিদা ওকে কিনে দিয়েছে, সেই ড্রেসটা একটু পরিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। প্রিয়কে স্নান করাতে করাতে না অনেকক্ষণ থেকে না একটা কোনো যেন ঘ্রাণ ভেসে আসছিল। আমি না থাকতে পারিনি, ছুটে গিয়ে একদম রান্নাঘরে উঁকি মারতে দেখি আরে বাস, আজকে তো অনেক রান্না হয়েছিল হচ্ছে ওই জিরা রাইস হয়েছিল, পনির আলু সবজি হয়েছিল, আলুর দম হয়েছিল, টমেটোর চাটনি হয়েছিল, খেজুর আর আমসত্ত্ব দিয়ে। তো দেখো এখানে বাচ্চা বাটিরা আর ওয়েট করতে পারছিল না, ওরা খেতে বসে গেছে। ওরাও বারবার বলছিল খুব সুন্দর গন্ধ আসছে, আমাদের খিদে পেয়ে যাচ্ছে। আর ওদের সঙ্গে প্রিয় কান্নাকাটি করছিল খাওয়ার জন্য, তো ওকেও খাইয়ে দিলাম। তো চলো ওকে খাইয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখানে দেখো আমি, নীল, সিদ্ধার্থ, আমার দিদা, আর এই যে দেখো প্রিয় সোনা।
আমরা সবাই মিলে খেলা করছি। নীল কিছু বলো। আমরা এখানে সবাই খেলা করছি। আমার নাম সুপ্রতিম। সুপ্রতিম কি? সুপ্রতিম দে। ও আচ্ছা, আমি তোমাকে এটা হচ্ছে আমার ছোটি মাছ। আর এটা হচ্ছে আমার সোনাটা পটলা ভাই। সোনা পটলা ভাই। হ্যাঁ, আর এইটা কে হচ্ছে তাহলে? এটা হচ্ছে এটা কে? এটা এটা নীল। এটা নীল। এটা আমাদের প্রিয় নীল না সোনা? হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের বদমাস সিদ্ধার্থ। আর এইটা এটা হচ্ছে আমার দিদা বড় ঠাম্মি। বড়। হ্যাঁ। আর প্রিয় কি করছে? তুমি কি করছো? ছন্তা এই যা এটা হচ্ছে ধরে গেছে। তারপর আমরা দেখা করব। আচ্ছা এখন একটু ঘুমিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। তো দেখো প্রিয় সোনা এখানে চাল নিয়ে খেলা করছে, আমি ক্লিপিংটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এখন টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।